নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড আউটিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনারা বাড়িতে মাছের ডিমের এই সুন্দর রেসিপিটি তৈরি করে নেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জল দিয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিম। মাছের ডিমটা আমি গরম জলে পাতিলেবু দিয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে মাছের ডিম খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মাছের ডিম ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছের ডিম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। পরে ওই পাত্রেই পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে দিয়েছি আগে থেকে চেরা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে মাছের ডিম একটু ঝালঝাল করে ভাজলেই খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। 3-4 মিনিট পর পেঁয়াজের কালার হালকা পরিবর্তন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রসুনের পেস্ট। আপনারা এখানে আদা রসুন দুটোই দিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র রসুনের পেস্ট দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেব। মাছের ডিম দেওয়া হয়ে গেলে এরপর একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ। যেহেতু আমি আগে হলুদ ব্যবহার করেছি তাই হলুদের পরিমাণটা এখানে অল্প দিচ্ছি। আর দেব সামান্য পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ জল। এবার একসঙ্গে সব ভালোভাবে কষিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এই রান্নাটি আমি লো টু মিডিয়াম আঁচে করেছি। জোরে করলে মাছের ডিম চোখে মুখে লেগে শারীরিক ক্ষতি হতে পারে। সেজন্য আপনারাও যখন মাছের ডিম রান্না করবেন তখন লো টু মিডিয়াম আঁচে করারই চেষ্টা করবেন। নামিয়ে নেওয়ার আগে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে স্বাদ অনেক ভালো আসে। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে এই সুন্দর স্বাদের মাছের ডিমের রেসিপিটি একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।